পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের বেশ কিছু এলাকায় তীব্র গরমে পুড়লেও দেশের পূর্ব অঞ্চলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার আশেপাশে অঞ্চল, ফেনী, আগরতলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, বান্দরবান, কক্সবাজার সহ আরও অনেক এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বর্ষাকালে বঙ্গোপসাগরে মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে এখনও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে অন্যান্য এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও সিলেট বিভাগের অনেক এলাকায় মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সহ অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের পশ্চিমাঞ্চলে ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর সহ অনেক অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তমলুক, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ অনেক অঞ্চলে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ রয়েছে, তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী 5 থেকে 6 এবং 7 তারিখ নাগাদ রাজ্যের বেশ কিছু এলাকায় কালবৈশাখী, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এই মুহূর্তে সরাসরি একটু লাইভ স্ক্রিনে দেখে নেব। এই মুহূর্তে আপনারা লাইভ স্ক্রিনে দেখুন, কুমিল্লা থেকে শুরু করে এবং এর আশেপাশে এলাকায় বিকেল নাগাদ বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগরতলা থেকে শুরু করে এখানে উদয়পুর, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বজ্রসহ কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার 3 মে বাংলার পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেলেও দেশের মধ্য অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। দেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন দেখা নেই। এছাড়া উত্তরাঞ্চল, এখানে রংপুর থেকে শুরু করে তারপর এখানে রাজশাহী, মেহেরপুর, খুলনা এই অঞ্চলের দিকেও কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন দেখা নেই। পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তবে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকালও অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেশ কিছুদিন ধরে আমরা বৃষ্টির আপডেট দিচ্ছি, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে। ঠিক পূর্ব অঞ্চলে শুরু হয়ে গেছে মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি, কিন্তু মধ্য অঞ্চল এবং দেশের এই যে পশ্চিমাঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। সেখানে বৃষ্টিপাতের আভাস কবে থেকে আমরা দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলে আসছে আমরা সরাসরি বজ্র বৃষ্টিবাহী মোড়ে। দেখুন বৃষ্টিপাতের সতর্কতা মূলত আগামী 6-7 তারিখ থেকে এখানে দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত কালবৈশাখী, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে এবং কুমিল্লা এবং ত্রিপুরা অঞ্চল, সিলেট বিভাগ এছাড়া এখানে আরও 2-1টি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দেশের অন্যান্য এলাকায় আগামী তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 তারিখ নাগাদ। 4 তারিখ নাগাদ সম্ভাবনা খুবই কম। 5 তারিখ নাগাদ দেশের পূর্ব অঞ্চলের দিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, আগরতলা, কুমিল্লা, এখানে বিশনবাপুর, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখুন 5 তারিখ 6 তারিখ নাগাদ দেশের একদম উত্তরের জেলাগুলোর উপর, এই যে সিলেট বিভাগের উপর, এছাড়া ময়মনসিংহ বিভাগের উত্তরে, তারপর টুরা, এখানে একদম উত্তরাঞ্চল, এখানে অনেক অঞ্চল জুড়ে, বাগমারা, গাইবান্ধা, এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া সোমবার 6 মে নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের উপরও কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল, খুলনার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পিরোজপুর, খুলনা এদিকে দেখুন, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া থেকে শুরু করে মাদারীপুর এই অঞ্চলের দিকে কালবৈশাখী, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এবং মঙ্গলবার 7 তারিখের আপডেটেও দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী বজ্রসহ মেঘ তৈরি হতে পারে। দফায় দফায় আপনারা দেখুন প্রতিদিনই কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, তবে এখনও পর্যন্ত যেহেতু সময় হয়নি সেজন্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এই যে দেশের উপর। বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকছে। আগামী দেখুন 5 তারিখ নাগাদ উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, এবং সোমবার এই যে 6 তারিখ এবং মঙ্গলবার 7 তারিখে যদি মহারবের হুকুম হয় তাহলে অবশ্যই বৃষ্টিপাত হবে সম্ভাবনা কিন্তু অলরেডি আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই মুহূর্তে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও কিন্তু রয়েছে। আমরা দেখি কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপপ্রবাহ থাকতে পারে। তো আমরা সরাসরি তাপপ্রবাহে চলে যাব। তবে এখানে 2 তারিখ নাগাদ ভোর সকাল এবং আগে শেষ রাতে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গিয়েছিল চট্টগ্রাম বিভাগের এই যে কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, এখানে পাহাড়ি অঞ্চল কক্সবাজার উত্তর, এখানে নাইক্ষুনছড়ি এবং বদরকালী চুয়ারপাড়ি, এখানে বেশ কিছু এলাকায় আমরা অনেকদিন আগে কিন্তু আপডেটে জানিয়েছিলাম। শুধু তাই না, এখানে পটুয়াখালী উপজেলা উত্তরে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ তুমুল বেগে ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এদিকে পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের দেখা পায়নি। খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাতের দেখা পায়নি। তো তাপপ্রবাহ বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও কিন্তু থাকছে। আগামীকাল দেখি কত ডিগ্রি উঠতে পারে। তবে এইবার তাপমাত্রা কিছুটা কমতে পারে, স্বাভাবিক অবস্থার স্বাভাবিক থেকে কিছুটা বেশি সেরকম থাকতে পারে। গত কয়েকদিন ব্যবসা ঘুমট গরম অনেকটাই বেশি ছিল, প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের করে তাপপ্রবাহ কিন্তু ছিল। তো ইতিমধ্যে আগামীকাল শুক্রবার 3 মের আপডেট আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গটা দেখায় প্রথমে কলকাতায় দেখুন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এই যে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপপ্রবাহ। তারপর এখানে দেখুন চন্দ্রনগরে প্রায় 40, এছাড়া উত্তর 24 পরগনায় কিন্তু 39 থাকতে পারে, দক্ষিণ 24 পরগনায় থাকতে পারে প্রায় 40 পর্যন্ত। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে প্রায় 41, এবং যে কোলাঘাটিও এছাড়া চাকুলিয়া 41, বাঁকুড়ার দিকে 41, পুরুলিয়াতে 40, দুর্গাপুরে 40 এবং বর্ধমান এখানে 41 থাকছে, শান্তিপুর এখানে, নদিয়ার দিকে 39 পর্যন্ত থাকবে, মেহেরপুর 41 এবং কাতুয়া, এছাড়া মুর্শিদাবাদ এখানে 39 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা আগামীকাল। রংপুরে 37, উত্তর আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে 36 পর্যন্ত থাকবে। এখানে মূলত স্বাভাবিক চেয়ে কিছুটা বেশি, তবে প্রচণ্ড ঘুমট গরম নেই। রেড অ্যালার্ট দেখি কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো কিনা। চরম পূর্বাভাস আমরা কিন্তু অলরেডি চলে আসছিলাম। তাপপ্রবাহের আপডেটে দেখতে পাচ্ছি মূলত অনেকটাই শান্তি পরিবেশ দেখা যাচ্ছে, গরম অনেকটাই কমতে দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে রেড অ্যালার্ট কিন্তু জারি ছিল, একদম লাল সতর্কতা। ইতিমধ্যে আগামীকাল যদি আমরা একটু দেখি, খুলনা এখানে হলুদ সতর্কতা, কিছুটা ঘুমট গরম থাকবে। তবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে অলরেডি, হালদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর কোলাঘাট, খড়গপুর, এই সব এলাকায় কিন্তু তাপমাত্রা গরম কিন্তু বেশি থাকতে পারে, ঘুমট গরম থাকতে পারে। অন্যান্য এলাকায় এই যে মাঝারি এখানে সাতক্ষীরা, শিবনগর হলুদ সতর্কতা, হলুদ রঙে অলরেডি। চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাতুয়া, মেহেরপুর, এই সবটুকু এলাকায় মূলত কিছুটা রোদের কিরণ, ব্যবসা ঘুমট গরম থাকবে। উত্তরের দিকেও কিছুটা গরম বেশি থাকবে, এই যে এদিকে দেখুন বকু থেকে শুরু করে এই অঞ্চলের দিকে গোলাপাড়া, সব অঞ্চল জুড়ে কিছুটা ঘুমট গরম অনেকটা বেশি থাকবে। রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। দেশের পূর্বাঞ্চলে অনেকটাই ঠান্ডার পরিবেশ থাকছে, বৃষ্টির কারণে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হতে দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাত মূলত আগামীকাল 3 তারিখের আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। আজ মূলত বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র গতিতে বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়েছে অলরেডি। পটুয়াখালী উপজেলা, খাগড়াছড়ি এখানে অনেক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে। তো আগামীকালও বৃষ্টির কিছুটা সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে, সেটা পূর্ব অঞ্চলে, এখানে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, সমুদ্রের কিছুটা উত্তাল অবস্থা রয়েছে। আগামীকালের রিপোর্টও যদি আমরা একটু দেখি কত কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে, যদি আমরা একটু দেখি, তুলনামূলক আজকের চেয়ে কিছুটা কম থাকতে পারে। এদিকে আমরা ম্যাপে দেখাবো আপনাদেরকে। দেখুন কক্সবাজার, কুতুবদিয়া, তারপর চকরি, যে উপকূলীয় এই অঞ্চল দিয়ে প্রায় ঘন্টায় 43 কিলোমিটার বেগে আগামীকাল ঝড়ো বাতাস থাকতে পারে। মূলত ধীরে ধীরে অনেকটাই কমে আসতে পারে, এবং 4 তারিখ নাগাদ দেখুন শনিবার দমকা ঝড়ো বাতাসের গতিমাত্রা অনেকটাই কমে আসতে পারে। এই মুহূর্তে সমুদ্রে কিছুটা উত্তাল রয়েছে উপকূলীয় অঞ্চল, কারণ ঝড়ো বাতাস কিন্তু চালু রয়েছে, যার জন্য কিছুটা উত্তাল অবস্থা কিন্তু থাকছে। আগামীকাল থেকে অনেকটাই কমে আসতে পারে ধীরে ধীরে, আগামীকাল দুপুরের পর থেকে, এবং আগামী শনিবার 4 তারিখ থেকে উত্তাল পরিবেশ কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তো দেখুন বাতাসের রিপোর্ট কেমন থাকবে। বরিশাল এবং খুলনা এই অঞ্চলে 26 কিলোমিটার, এবং এই যে আমরা 3 তারিখ দিকে একটু কেমন থাকবে। তো দেখুন 37, তারপর এখানে বরিশালে 34, কুমিল্লাতে 33, এবং উপকূলীয় অঞ্চলে একটু বাতাসের দমকা হাওয়া আকারে গতিমাত্রা একটু বেশি থাকতে পারে।
তো এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ মোড আমরা একটু নজর করব। বৃষ্টির পরিমাণ মোড আমরা দেখতে পাচ্ছি পরের 5 দিনে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সিলেট বিভাগের এই যে এখানে এই অঞ্চল জুড়ে বৃষ্টির মাত্রা অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের উপরও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অলরেডি বৃষ্টির মাত্রা পরের 10 দিনে মূলত বাংলার অনেক অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তবে আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কি তথ্য দেওয়া হলো তা একটু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, আপনাদেরকে সতর্ক করে যাব। তো দেখি আবহাওয়ার আমেরিকার মডেল থেকে পরের 3 দিনে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ কুমিল্লা এই যে সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা, পরের 5 দিনে এই অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সতর্কতা তেমন নেই, হলেও বিক্ষিপ্ত 2-1 অঞ্চলে তেমন সতর্কতা কিন্তু দেয়নি আবহাওয়ার মডেলগুলো। আপনারা দেখুন, এছাড়া আইকন মডেল দিকেও আমরা দেখতে পাচ্ছি, জার্মানি মডেল দিকেও সিলেট বিভাগের অনেক অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত, এখানেও অনেক অঞ্চলে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের উপর। এছাড়া জার্মানি ওয়েদার মডেল থেকে দেখা যাচ্ছে মেহেরপুর থেকে শুরু করে এখানে অনেক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে পরের 5 দিনের রিপোর্টে। আর এই মুহূর্তে আমরা একটু দেখি কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটুকু আইকন মডেলের রিপোর্ট অনুযায়ী, জার্মানি মডেলের রিপোর্টে অনুযায়ী একবার দেখি আমরা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মডেল রিপোর্টে, আইকন মডেল আমরা চলে আসলাম। তো এদিকে দেখুন আগামী 5 বা 6 তারিখ নাগাদ দেখুন সিলেট বিভাগের অনেক অঞ্চল জুড়ে বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখানে ওঠানো হয়েছে। এছাড়া বাংলার অন্যান্য এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, এখানেও বরিশাল থেকে শুরু করে খুলনা, মেহেরপুর, এই যে রাজশাহী, তারপর চট্টগ্রাম বিভাগের একদম এই যে পশ্চিমের উপকূলীয় সব এলাকা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।